এখন এখানে রাত 8টা বাজে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ এই জায়গাটা একটা গ্রাম এরিয়া। গ্রাম এরিয়া হলেও এখানে কিন্তু ঘনবসতি। কিন্তু রাত 8টা বাজা সত্ত্বেও এখানে কি রাস্তায় কোনো লোক অথবা কোনো গাড়ির হর্ন, মানুষের ঝামেলা, চিল্লামিল্লি, কোনো রকম অবাঞ্ছিত আওয়াজ কি আপনারা যারা ভারত বাংলাদেশ থেকে দেখছেন তারা কি শুনতে পাচ্ছেন? আমি বলতে চাইছি, আমাদের গ্রামে অথবা আমাদের শহরে এরকম রাত যদি 8টা বাজতো, তখন কি আপনি এই রকম পরিবেশ, এই যে শান্ত পরিবেশ, এইটা কি আপনি উপভোগ করতে পারতেন? এইখানে যদি আমি চুপ করি তাহলে কিন্তু আমি আমি যদি চুপ করি তাহলে কিন্তু আপনি এইখানের কোনো আওয়াজ পাবেন না। আমি যদি এখানে চুপচাপ দাঁড়াই তাহলে কিন্তু আপনি কোনো আওয়াজ পাবেন না। ঠিক আছে, কোনো আওয়াজ নেই। কেউ এখানে ফালতু কথা বলে না, কেউ এখানে হর্ন মারে না, কেউ এখানে সাইকেলের বেল মারবে না, কেউ চিল্লামিল্লি করবে না। আমি এখানে আস্তে আস্তে কথা বলছি যাতে আমার রাস্তার পাশে যে লোকজনরা আছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। জাপান হচ্ছে পুরোপুরি ডিসিপ্লিন। ঠিক আছে, এখানকার মানুষজন সব নিয়ম মেনে চলে। একটা দেশ তখনই সুন্দর হবে যখন সেখানকার মানুষজন ডিসিপ্লিন মেনে চলবে, সব কিছু মেনে চলবে। আমাদের দেশটা সুন্দর, আমার ভারত অনেক সুন্দর, কিন্তু সেখানকার মানুষজন নিয়ম মানে না। যেখানে মানুষজন নিয়ম মানবে না সে দেশ কখনোই উন্নতি করতে পারবে না। একটা দেশকে ভালো হওয়ার জন্য কিন্তু মানুষের নিয়ম মেনে চলা কিন্তু জরুরি। জাপানের সবাই নিয়ম মেনে চলে, সেহেতু এই দেশটা অনেক উন্নত এবং অনেকটা অগ্রগতির দিকে আরও উন্নত হবে। এখানে এত শান্তশিষ্ট হওয়ার সবথেকে বড় একটা কারণ হচ্ছে যে এখানকার মানুষজন কাজের পরে সোজা বাড়িতে যায়, কোথাও বসে আড্ডা দেয় না বা কোনো ঝামেলা করে না, কোনো চিল্লামিল্লি নেই, কিচ্ছু করে না। তাদের কাজ শেষ সোজা বাড়িতে যাবে তাদের কাজের পরে। এই জন্য এই জায়গায় এতটা শান্ত। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, এবং লোকজন থাকলেও তারা আওয়াজ করে না।